চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে এই মুহূর্তে পাকিস্তানে আছেন সহকর্মী শেখ আশিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, আমরা যেমনটা জানি গতকালকে টিম থেকে বলা হয়েছে মাহমুদুল্লাহ খেলাটা নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো অনিশ্চিত। তো আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য এসেছে কিনা? প্রিয়া, মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদের আপডেটটা আসলে এখনো জানা যায়নি, তবে এটা জানা যাবে হচ্ছে বাংলাদেশ টিমের প্রেস কনফারেন্সের আগে আগে। তাহলে হচ্ছে বাংলাদেশ দলের প্র্যাকটিস, তখন হয়তো বা টিম ম্যানেজমেন্ট অফিসিয়াল রেজাল্টটা জানাবে যে রিয়াদ খেলছে কি খেলছে না। তো ওই দিকেও আসলে বাংলাদেশ বসে থাকতে চাচ্ছে না। প্লেয়াররা চাচ্ছে যে পুরো দমে প্রস্তুতি হতে, এবং একই সাথে ফিজিও টিম ম্যানেজমেন্টে যারা আছে তারাও চাচ্ছে যে ফুল ফিট হলে খেলবে, না হলে খেলবে না। আসলে কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকবে এই কন্ডিশনে আসলে বাংলাদেশ এখন নেই। বাংলাদেশে আসলে সত্য কথা বলতে গেলে দেয়ালে পিঠ থেকে গেছে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি একটা টুর্নামেন্ট গ্রুপ করবে 3টা ম্যাচ বাংলাদেশের। এই 3 ম্যাচের প্রথম ম্যাচে হেরে যাওয়া মানে পরের 2 ম্যাচে অন্তত একটা জিততে হবে। সেই একটা ম্যাচ জিতলে কিন্তু আসলে তেমন কিছু থাকে না, অনেক যদি কিন্তু হিসেবে চলে যায়। তাই 2টা জিতলে মোটামুটি কনফার্ম থাকে সেমিফাইনাল। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করবে আসলে নিজেদের সেরা অস্ত্রগুলোর সর্বোচ্চ ব্যবহার করে কিভাবে নিউজিল্যান্ডের সাথে ফাইট ব্যাক করা যায়। এখানে একটা প্রবলেম আছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এই নিউজিল্যান্ড পাকিস্তানে আছে প্রায় মাসখানেক ধরে। তারা ট্রাই নেশন সিরিজ খেলেছে। ট্রাই নেশন সিরিজে তারা হোস্ট পাকিস্তানকে 2টা ম্যাচে হারিয়েছে, এবং একই সাথে তারা ফাইনাল হারিয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুতে হারিয়েছে, এবং তারা সাউথ আফ্রিকাকেও হারিয়েছে ট্রাই নেশন সিরিজে। তার মানে তাদের যথেষ্ট প্রস্তুতি হয়েছে এই পাকিস্তানের মাটিতে। বিপরীতে বাংলাদেশ দল এসেছে হচ্ছে পরশু রাতে, এবং গতকাল প্রথম প্র্যাকটিস সেশন পেয়েছে, এবং আজকে তাদের আইসিসি চ্যাম্পিয়ন মানে পিল্ডি ক্রিকেট গ্রাউন্ড, যেটাকে বলা হয় রাওয়ালপিন্ডি, সেই পিল্ডি ক্রিকেট গ্রাউন্ডে আজকে তাদের প্র্যাকটিস সেশন। তার মানে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ যখন মাত্র 2টা প্র্যাকটিস সেশন নিয়ে তারপরে নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে, বিপরীতে নিউজিল্যান্ড দল লম্বা সময় ধরে মাসখানেকের প্রস্তুতি, কন্ডিশন এবং এমনিতে তাদের ফর্ম এবং পুরো টিমের অবস্থা আসলে খুবই তারা ভালো ছন্দে আছে। আর প্রিয়া, আরেকটা কথা জানিয়ে রাখতে, আমি এখন কথা বলছিলাম এমন একটা জায়গা দাঁড়িয়ে যেগুলো আসলে আমরা ফেসবুক বা ইউটিউবে শর্টস রিলস এর মাধ্যমে দেখি, যে পাকিস্তানের টেপ টেনিস ক্রিকেটের বড় বড় ছাত্রগুলো দেখি। তো তেমনই একটা টুর্নামেন্ট চলছে, সেখানেই ছিলাম। তো পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আপনাকে ধন্যবাদ।